গুড মর্নিং। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের বৌমা ঝাড় দিচ্ছে, আর ভিডিওটা আজকে একদম অন্যরকমভাবে শুরু করেছি। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল বলতে কি এখন একদমই সকালবেলায় সবাই সবার বাসি কাজ করছে, আমিও করছি। সবাই মানে সকালবেলা একটু ব্যস্তই থাকে। তো দেখতে পাচ্ছ সবাই নাতা ঘটি নিয়ে ছুটে বেড়াচ্ছে। তো যাই হোক, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর সকালবেলাতে আমিও দেখো আমার দুয়ারে জল দিয়ে দেবো, তার জন্য জল নিয়ে এসেছি। সকালবেলা সবাই একটু কর্মজীবনে ব্যস্তই থাকে, আর গ্রামে মেয়েদের একটু অন্যরকম কাজ থাকে। মা ওইদিকে নাতা দিচ্ছে, আমার দুয়ারে আমি দিচ্ছি, ওদিকে বৌমারা সব কেউ ঝাড় দিচ্ছে, কেউ থালা বার করছে, সেজদি মেজদিও কী করছে দেখতেই পাচ্ছ। মানে সকালবেলাটা আমাদের এইরকমভাবেই শুরু হয়। মানে এদিকে সেজদি মেজদি আমরা 3 যা, ওরা 2 যা, আবার আমার শাশুড়ি মা। তো এইভাবেই সকালগুলো শুরু হয় প্রত্যেক দিন। তো আবার জানো যে সকাল সকাল রান্না করে আমাকে আবার ফিল্ডে যেতে হবে, মানে কাজে। তো রান্নাটা এসেই করব, আগে কাজ করতে যাব। তার আমার উনানে দেখো আমি ছাই তুলে নিচ্ছি, মানে কাঠে রান্না করছি জানো। আর ওদিকে অনেকটা কাঠ এনেছে, এর আগে তো দেখিয়েছি। এগুলো দিয়ে আসবো হচ্ছে ছাগলের ঘরে। তারপর ছাগলের ঘরটা ঝাঁটপাট দিয়ে এসে এদিকে চলে এসেছি দেখো আমি আমার বাইরের দিকটা ঝাঁট দিতে, কারণ বৌমা এই পর্যন্ত ঝাঁট দিয়েছে। আর এই দোকানের সামনেটা এগুলো সর্ষের ঝাঁটি টাটি এই সমস্ত জিনিসগুলো আছে। তো মানে সর্ষে ঝেড়েছে এখন জানো, তো সর্ষের ভুসি টুসিগুলো আছে। আমাদেরও সর্ষে কাটা হয়েছে, 2 দিন হবে, তারপরে গিয়ে সর্ষে নিয়ে আসা হবে। মানে 2 দিন রোদ পাবে মাঠে, তবে শুকাবে, না হলে শুকাবে না, ওই জন্য মাঠে আছে। তো আমি ঝাটপাট দিয়ে তারপর আমারও বাসন আছে, বাসন ধুয়ে চান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে যাব, আর চাটা খেয়ে একবারে বেরোবো। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল চান করে এসে সোয়েটার পরে নিয়ে গেছি, পুজো দিয়ে এসে চা করে খেয়ে তারপর বেরোবো। আজকে একটু বেলা হবে বেরোতে, ঠান্ডাটা মনে হচ্ছে যেন ঘুরে ফিরে পড়ছে। চলো আমার নাড়ু সোনাকে খেতে দিয়ে আসি। কিশমিশ দেবো, কালকে নিয়ে আসছে কাজু কিশমিশ। কালকে হচ্ছে সন্ধ্যেবেলা ওই কথা বেরোচ্ছে না, ঠান্ডা লাগছে, আঙুর ফল আর কিশমিশ একসঙ্গে দিয়েছিলাম। সকালবেলা আঙুর ফল দেবো না আছে, সকালবেলা কিশমিশ দেবো। আর আজকে দেখে ফোন করে বলি নকুলদানা নিয়ে আসতে, বাজার গেছে, বাজার থেকে কি আনছে দেখছি। আমি এদিকে একটু বেরিয়ে যাব, চলো। পুজো দিয়ে চলে এলাম, দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। ছোট গ্যাসটাতে এখন একটু গ্যাস আছে, একটু তেল মেখে নিচ্ছি মুখে। এখন আর কিছু দেই না, দেখো তেলটাই দিচ্ছি, গায়ে হাত পায়ে মেখে নিচ্ছি, নিয়ে চাটা খেয়ে বেরোবো। চুলটায় তেল দেয়া আছে, শ্যাম্পু করেছিলাম কালকেই, তো কালকে করলাম, কালকেই বোধ হয়, কালকে না পরশু দিন, যাই হোক চাটা করে নিই। অলরেডি মাথাটা ছেড়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। এদিকে দেখো সকালবেলা আমার তো চা হয়ে গেছে, চান টান করে চলে এসেছি। আর আমার স্বামী নিয়ে চলে এসেছে আমার জগন্নাথ দাদাকে, দেখতে পাচ্ছ একটা হাতে লেরুয়া দিয়ে দিয়েছে। তো এই জগন্নাথ আমাকে একদম সহ্য করতে পারে না, আমি চুমা দিচ্ছি আর ফেলে জেলে কাঁদাকাটি শুরু করে দিয়েছে, দেখেছো। আর এদিকে আমার চাটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর আমি দেখো সজনে ডাঁটা এনেছে, ওটা দিলাম যে তোমার দাদাকে মারো। তো উল্টো চাপ আমার ওপরে, এই দেখো আমাকে তো দেখতেই পারে না, তো ওই জন্য দিয়েছে, দেখো কেমন ঠুকে আমাকে। মানে যার লাঠি তারই বলে না কি, যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া, সেই রকম আমাকেই মেরে উদ্ধার করে দিচ্ছে। এদিকে তো আমরা দুজনাই চা খেয়ে নেবো। এই দেখো দেখছো এত দুষ্টু না, হ্যাঁ সব থেকে যাবে আমার উপর যত ঝটপট। আমি বলছি ও ও আমি বলছি দাদাকে মারো, আর আমাকেই মারতে ব্যস্ত। তো ওকেও দেখো একটুখানি ওই জলে ভিজিয়ে দিয়েছে লেরোগুলো। তো ও দেখো কেমন করে খাচ্ছে আমাদের সঙ্গে, আর আমরা চা নিয়ে নিয়েছি। মানে ওর দাদুকে পেলে পরে আর কিছু চায় না, এরকম ব্যাপার। তো চলো আমরা চাটা খেয়ে, মাছ নিয়ে এসছে বাজার থেকে, তখন দেখলাম বাজার থেকে এসছে, মাছটা কেটে নেই।
এদিকে দেখো মাছ নিয়ে এসছে, কাতলার মাছ। তো এটা কেটে তারপরে রেখে মানে নুন হলুদ মেখে রেখে দিয়ে চলে যাব, এসে রান্না করব। রান্না করে আজকে যাওয়া হবে না, ফিল্ডে আগে যেতে হবে। আগে ফিল্ড থেকে ঘুরে এসে তারপর রান্না করব। কেটে রেখে দেই আর হচ্ছে নুন হলুদ মেখে দেবো, তাইলে মানে সুন্দর হয়ে থাকবে, এসে তাড়াতাড়ি করে তখন উনুনে তো হয়ে যাবে। আর সকালে রান্না করলে আরও সকাল সকাল মানে চাপিয়ে দিতাম, না হলে বুঝতেই পারো দেরি হয়ে যাবে, ওদিকে মানে 9:30টার মধ্যে বেরোনোর ব্যাপারটা আছে তার জন্যে। আর এদিকে মাথাটা আমি কপি দিয়ে করব বলে না দুভাগ করে নিলাম, না হলে জানো যে গোটা মাথা রাখি। তোমাদের দাদাই খাক বা আমিই খাই, গোটা মাথাটা মানে বেশি মাছের মাথা কেটে খাই না, গোটাই খাওয়া হয় বেশিরভাগ। তো চলো এদিকটা করে রেখে দিয়ে আমি আবার বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, এই দেখো ডিউটি থেকে এসে এখনো কাপড় ছাড়িনি, উনুন ধরিয়ে দিয়েছি, রান্না বসিয়েছি। তো চলো উনুন ধরিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেই। আরে দেখো এটা হচ্ছে আমার ছোট দেবর। বলো পঙ্খা, কেমন আছো ভাই? ভালো নেই কেন পঙ্খা, তোমার ডায়লগটা দাও কেন? আর ডাইরেক্ট দেবো না, দাও দাও, ডাইরেক্ট শুনতে গেলে একটা নির্দিষ্ট সময় লাগবে। একবার মোটা হচ্ছি বল দাও। ফ্রেন্ডস দেখো আমার দেবর চলে এসেছে, আর দেবরানী ওই দেখো খেতে বসেছে। কি যে টুনি টুনি আর আমাদের পঙ্খা বলবে মোটা হচ্ছে, মুর্শিদাবাদের মোটা হচ্ছে। দেখো মেলা দিন পর একটা দেবর পেয়েছি। বলো কেন পঙ্খা কিছু? ভালো ভালো, আর কি বলবো আমি, আসছো আমি এগুলো বলতে নারাজ। তোমার চ্যানেলে তুমি বলবে, আমার চ্যানেলে আগে বলবো যখন আমি খুলবো। এখন খুলতে সময় পাওয়া মানে সময় পাই। আমার দেওর কিন্তু একটা চ্যানেল খুলবে, সবাই সাপোর্ট করবে একবারে। আমার দেওর বড় হয়ে গেছে পঙ্খা, কিন্তু ছোট হয়ে আছে। শেষ দিয়ে আমার যখন বিয়ে হয় তখন পঙ্খা আসতো আর কোঠায় উঠে যেত। আর ওই দেখো আমার দেবরানী একবারে। চলো রান্না করি আগে ঝটপট। তো ফ্রেন্ডস রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেল বেলা এখন আবার বেরোবো। রান্না করেছিলাম সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট। তো এটাই আজকে মেনু ছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি, রাতে দেখাবো। আর এখন হচ্ছে আবার একটু বেরোবো। আর আজকে অনেকগুলো শাড়ি নিয়েছি, দেখাবো তোমাদেরকে। কোথায় আছে ওই দেখো, একটু একটু দেখতে পাচ্ছ, ওই দেখো। তো দেখাবো সন্ধ্যের পর, এখন সময় নাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একদম মানে মালে বোঝাই। এই বস্তাতে আছে মশারি, এগুলোতে আছে দেখো গামছা আছে, আরো মানে আরো ব্যাগ আছে এদিকে অনেক। এই দেখো এগুলোতে সমস্ত কিছু মাল ভরা আছে। হচ্ছে এগুলো যাবে সৃষ্টিশ্রী মেলাতে, বোলপুরে 12 নম্বর স্টলে। আমাদের সৃষ্টিশ্রীতে আমরা স্টলটা পেয়েছি, তো সেখানে আমি যাচ্ছি না, আমার বড় ছেলে মালগুলো পৌঁছে দিয়ে আসবে। আর ওখানে মা থাকছে, আমি যদি পারি শনিবার যাব, না হলে রবিবার একবারে যাব। আর আমাদের বাড়িতে তো শুক্রবার কাজ, তো এগুলো সব মাল গুছিয়ে তারপর দাম লিখে টিখে দিয়ে একবারে পাঠাবো। যে আজকে কিছু শাড়ি কিনেছি বাড়ির জন্য, তো সেটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও বাপরে, দাঁড়াও এই এই ও এই শাড়িগুলো হচ্ছে আমাদের 4 জায়ের, কিন্তু 5খানা আছে, দেখে বুঝতে পারছো 5খানা আছে। তো কোনটা কার গেস করে বলো যে কে কোনটা নেবে। একটা আছে কৃষ্ণকলি, এই দেখো গেস করে বলবে কার কোনটা। আর হচ্ছে কীর্তনের দিন পরবো, সবাই দেখতে পাবে। পাড়াতে বিক্রি করতে এসেছিল, নিয়েছি। এই দেখো এটা হচ্ছে লাল, এটা হচ্ছে কি কালার, শ্যাওলা কালার। এটা তো সাদা। এটা কি, এটা বেশ একটা মিষ্টি কালার, খুব সুন্দর। আর এটা হচ্ছে একদম লাইট কালার। 5টা 5 রকম। তো তোমাদেরকে বলেই দেই কে কোনটা নিয়েছে। তো যার যার শাড়ি শেষে পছন্দ করে নিয়েছে। আমি এটা নিয়েছি আমার পছন্দে,
এটা শেষদি নিয়েছে শেষদির পছন্দে, এটা মেজদি নিয়েছে মেজদির পছন্দে, আর এটা আমার বড়দি নিয়েছে বড়দির পছন্দে, আর এটা কলির জন্য নিয়েছি কারণ আমার একটা লাল জামদানি ছিল, সেটা আমি ওই বাড়িতে রেখে এসেছিলাম, ওইটা নিয়ে খুব টানাটানি করছিল, প্রত্যেকদিন পরে বেড়াতো, ওই জন্য এটা ওর জন্য। তো এটা হচ্ছে আজকে শাড়ির কালেকশন, দেখতে পাচ্ছ। তো এগুলোকে রেখে দেবো, কীর্তনের দিন পরবো, সেটা হচ্ছে শুক্রবার, আর বৃহস্পতিবার ছোটকে আনতে যাব। ছোট সরস্বতী পুজোর দিন বলেছিল যে মল থেকে একটা জামা নেবে, ওখানে একটা মল দেখেছিল, নিয়ে বলছিল মা আমাকে একটা শপিং মল থেকে জামা কিনে দাও। তো যদি সম্ভব হয় তাহলে ওকে, কারণ 19 তারিখ তো ওর জন্মদিন রবিবার, তো তার জন্য একটা নিয়ে নেব। এটা যখন খুলেই গেল ভিতরের কাজটা দেখাই, এই দেখো ভিতরে এরকম কাজ আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে শাড়ি। চলো গুটি নেই, তো চলো আজকের ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন টাটা, গুড নাইট।